প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেল পেজের ভিডিও অপশনে গিয়ে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো খুব সহজে আপনারা জেনে নিতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। আর যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আপনারা যদি সার্কুলার ডাউনলোড করতে চান, তাহলে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কমেন্ট বক্স চেক করবেন, অর্থাৎ কমেন্ট বক্সে প্রত্যেকটা সার্কুলারের লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে। তো আপনারা আমাদের ফেসবুক পেজে এসে সার্কুলারগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি, দেখতে পাচ্ছেন ব্র্যাকের যে পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ আড়ং ডেইরিতে। তো দেখতে পাচ্ছেন সেলস রিপ্রেজেন্টেটিভ পদে ন্যূনতম এসএসসি পাস। দেখতে পাচ্ছেন এখানে 16,556 টাকা আর কি বেতন দেবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন সুবিধাদি স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব ভাতা, অনৈতিক পদীয় ভবিষ্যৎ নিধি, অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে। তো এটার জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, অর্থাৎ এই সেলস রিপ্রেজেন্টেটিভ পদের কাজ আর কি কাজ হবে কি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, অর্থাৎ সেলস রিপ্রেজেন্টেটিভ পদের আর কি কাজ কি। তো সাধারণত দেখতে পাচ্ছেন খুচরা বিক্রেতার সম্পর্ক জানানো এবং ক্রয় চাহিদা সংরক্ষণের মাধ্যমে পণ্যের বাজার সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ এবং রুচির চার্ট অনুযায়ী পরিদর্শনের মাধ্যমে সর্বোচ্চ কভারেজ নিশ্চিত করা, নতুন আউটলেট বৃদ্ধি করা, ডিস্ট্রিবিউটরদের স্টক মনিটর করা, পণ্যের বিক্রয় নিশ্চিত করা, প্রতিদিনের অর্জিত লক্ষ্যমাত্রা রেজিস্টারে লিপিবদ্ধ করা, মাসিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা। তো এটাই হচ্ছে কাজ। আর আবেদন কিভাবে করতে হবে, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে পরবর্তী ধাপে নিয়ে আসবে। তারপরে আপনি যেহেতু নতুন, তাহলে সাইন আপে করবেন, ক্লিক করবেন। আর যারা পুরাতন, আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে, অর্থাৎ আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদন করতে পারবেন। আর যারা নতুন, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার ফোন নাম্বার, তারপর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তারপরে এখানে টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে এখানে আপনারা ভেরিফাই করবেন, অর্থাৎ ভেরিফাই করে নেবেন, অর্থাৎ এখানে যেগুলো দেওয়া রয়েছে ভেরিফাই করে নিলে আপনাদের হয়ে যাবে। তো ভেরিফাই ভেরিফাই করলে হয়ে যাবে। তো ভেরিফাই করার পর আপনারা এখানে টিকমার্ক দিয়ে দেবেন। তারপর সাইন আপে ক্লিক করলে আপনার হচ্ছে মোবাইল ফোনে একটি কোড যাবে, যে মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়েছেন সেই কোডটা বসিয়ে দিয়ে কনফার্মেশন কোডটা বসিয়ে দিয়ে সাবমিট করা হলে আপনার ইউজার আইডি ক্রিয়েট হয়ে যাবে। তখন আপনার লগ ইনে ক্লিক করবেন, আপনার ফোন নাম্বার যেটা দিয়েছেন ইউজার আইডি, ফোন নাম্বার দিয়ে দেবেন, আর যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদনটা কমপ্লিট করতে পারবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র ম্যানেজার অ্যাসেট বিভাগ, দেখতে পাচ্ছেন এটার জন্য দেখতে পাচ্ছেন প্রধান কার্যালয়ে অবস্থান, অর্থাৎ পোস্টিং হবে 12 এপ্রিল প্রকাশিত, 22 এপ্রিল 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, মূল দায়িত্বগুলো যেটা রয়েছে, তো দায়িত্বগুলো দেখতে পাচ্ছেন এখানে যে দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্বগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো তারপরে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং মেজর সহ LLB অনার্স LLM। তো দেখতে পাচ্ছেন আইনজীবী হিসাবে কমপক্ষে 5 বছরের অনুশীলন, ভূমি ব্যবস্থাপনায় 7 বছরের অভিজ্ঞতা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, ওয়ারেন্টের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে সিনিয়র অফিসার ক্রয় বিক্রয় বিভাগ, দেখতে পাচ্ছেন প্রধান কার্যালয় 12 এপ্রিল প্রকাশিত, 22 এপ্রিল 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন ক্রয় সরবরাহ শৃঙ্খলার সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, ওয়ারেন্টের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞ কৃষি খাদ্য নিরাপত্তা সমন্বিত উন্নয়ন কর্মসূচিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বাংলাদেশে যে কোনো স্থানে পোস্টিং হতে পারে। 7 এপ্রিল প্রকাশিত। 17 এপ্রিল 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত কৃষি কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি মৎস্য ডক্টর অফ ভেটেনারিজ মেশিন বা পশু পালন বিষয়ে বিএসসি অনার্স ডিগ্রি। তো দেখতে পাচ্ছেন এখানে কৃষি পশুপালন সম্পর্কে কার্যক্রম ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা, যার মধ্যে বাজার মূল্য শৃঙ্খলা উন্নয়ন, বহুমুখী ফসল চাষ এবং প্রদর্শনী ও উৎপাদক গোষ্ঠীর। তো এখানে অভিজ্ঞতা লাগবে হচ্ছে এগুলা। আর উৎসব বোনাস, স্বাস্থ্য কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি এবং অন্যান্য নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। তারপরে দেখতে পাচ্ছেন প্রশাসন ও অবকাঠামো কর্মকর্তা ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে নিয়োগ বিজ্ঞপ্তি। প্রকাশের তারিখ 5 এপ্রিল, আবেদনের শেষ তারিখ 14 এপ্রিল 2026। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিভিল আর্কিটেকচার, স্ট্রাকচার, সিভিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর ডিপ্লোমা থাকতে হবে, 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরমেন্স বোনাস, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবন বীমা পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। তো তারপরে দেখতে পাচ্ছেন কর্মকর্তা শিক্ষা নেতৃত্ব উন্নয়ন, 15 এপ্রিল 2026 আবেদনের শেষ তারিখ, 5 এপ্রিল 2026 আবেদনের শুরু। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। এটার জন্য অবশ্যই 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, ওয়ালনেস সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। তো তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অভ্যন্তরীণ নিরীক্ষা, 5 এপ্রিল 2026 আবেদনের প্রকাশের তারিখ, 15 এপ্রিল 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে কোনো স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল টেকনোলজিতে স্নাতক ডিগ্রি, বিশেষত বিএসসি, টেক্সটাইল উৎপাদন গুণগত মান নিশ্চিতকরণ, কমপ্লায়েন্স বিষয়ে প্রাসঙ্গিক পেশাগত সনদপত্র, বিশেষিত প্রশিক্ষণকে অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে। গুণগত মান নিশ্চিতকরণ প্রক্রিয়া উন্নয়ন, সংশ্লিষ্ট ক্ষেত্রে পেশাগত সনদপত্র থাকলে বাড়তি সুবিধা, সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা, উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা ও অন্য নীতি অনুযায়ী সুযোগ সুবিধা। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে উপব্যবস্থাপক নিয়ন্ত্রক বিষয়ক ব্র্যাকশিট অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ, 22 মার্চ 2026 প্রকাশের তারিখ, আবেদনের শেষ তারিখ 28 এপ্রিল 2026। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন প্রার্থীকে স্নাতকোত্তর হতে হবে, সকল শিক্ষাগত পরীক্ষায় 2.50 সিজিপিএ, দ্বিতীয় বিভাগ শ্রেণীর সমান ফলাফল থাকতে হবে। আর এটার জন্য 3 বছরের অভিজ্ঞতা পলিসি অনুযায়ী স্বাস্থ্য জীবন বীমা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অন্যান্য সুবিধা। তো এখানে আবেদন করুন ক্লিক করে দেওয়ার পর ঠিক আগের যে আবেদনের পদ্ধতির যেরকম ঠিক একই রকম পদ্ধতি। তো আপনারা আবেদন করবেন। আর আবেদনের পরীক্ষাটা হয় আর কি বিরাকের প্রধান কার্যালয়। আর সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে অ্যাডমিট কার্ড ইস্যু করতে হয় না, শুধুমাত্র মোবাইলে এসএমএস আসে, সেই এসএমএসটা নিয়ে গিয়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন আর কি বিরাকের প্রধান কার্যালয়, আপনাদের জেলায় যে বিরাকের প্রধান কার্যালয় রয়েছে সেখানে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।